মানুষকে আল্লাহ তাআলা যেই মহাব্বত ভালোবাসা দিয়েছেন, মুফাসসির ইকরাম বলেন তা সর্বপ্রথম দুই প্রকার। এক নাম্বার হচ্ছে গায়রে ইখতিয়ারি মহাব্বত। কিতাবের ভাষায় বলা হয় গায়রে ইখতিয়ারি মহাব্বত, অর্থাৎ নিজের অনিচ্ছাধীন মানে ইচ্ছার অধীন না এমন মহাব্বতকে বলা হয় গায়রে ইখতিয়ারি মহাব্বত। নিজের ইচ্ছার বাহিরে যেটা অটোমেটিক মহাব্বত ভালোবাসা, এই মহাব্বতটাকে বলা হয় গায়রে ইখতিয়ারি মহাব্বত বা ভালোবাসা। উদাহরণ দিলে বুঝবেন যে গায়রে ইখতিয়ারি মহাব্বত বা ভালোবাসা কাকে বলে। যেমন মা তার সন্তানকে মহাব্বত করে, সন্তান তার মাকে মহাব্বত করে ভালোবাসে, এটা গায়রে ইখতিয়ারি অনিচ্ছাকৃত মহাব্বত ভালোবাসা হয়ে যায়। কেমন মহাব্বত ভালোবাসা হয়? মা তার সন্তানের প্রতি, সন্তান মায়ের প্রতি। যখন একটা মা তার গর্ভে সন্তান আসে, গর্ভে সন্তান আসার পরে কয়েকটা মাস অতিক্রম করার পরে মায়ের পেটের মধ্যে, গর্ভের মধ্যে যখন এই সন্তান নড়াচড়া শুরু করে দেয়, ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে। এই সন্তান যত বড় হয় সন্তানের নড়াচড়াও তত বাড়ে। সন্তানের নড়াচড়ার কারণে মা এমন ব্যথা পায়, এমন কষ্ট পায়, যেটা কোনো পুরুষ মানুষকে বলে বোঝানো সম্ভব না। এক নারী আর এক নারীর এই ব্যথার কথা বুঝে, এছাড়া বোঝানো সম্ভব না। অনেক সময় দেখা যায় গর্ভের সন্তান মায়ের গর্ভের মধ্যে তার পা দিয়ে লাথি মারে, হাঁটু দিয়ে গুতা মারে, এর কারণে এত ব্যথা অনুভব করে মায়ের অনিচ্ছা সত্ত্বেও মায়ের চোখ দিয়ে পানি এসে যায়। মা এত কষ্ট ভোগ করে, এত কষ্ট পায় এই সন্তানের নড়াচড়ার কারণে। কষ্ট পাওয়ার পরেও এই সন্তানের প্রতি মায়ের এমন এক মায়া মহাব্বত, অনিচ্ছাকৃত মায়া মহাব্বত, অটোমেটিক মায়া মহাব্বত, আল্লাহ প্রদত্ত মায়া মহাব্বত। সেটা কেমন? মা এই সন্তান এখনো চোখে দেখে নাই, সন্তান সুন্দর না কালো, সন্তান ছেলে না মেয়ে, সন্তান সুস্থ না অসুস্থ, সন্তান কেমন এখনো সন্তানের কোনো কিছুই দেখে নাই। সেই সন্তান নড়াচড়া করলেও ব্যথা পায়। এরপর সন্তানের প্রতি মায়ের এমন দয়া, এমন মহাব্বত, এমন ভালোবাসা, যদি একটা দিনের জন্য এই সন্তান মায়ের গর্ভে নড়াচড়া বন্ধ করে দেয়, এই মা পেরেশান হয়ে যায়, এই মা চিন্তিত হয়ে যায়, আমার সন্তান নড়ে না কেন, আমার সন্তানের কি হয়েছে? কি বলেন কথা ঠিক কি ঠিক না? কেন? তার নড়াচড়ার কারণে তো মা কষ্ট পায়, ব্যথা পায়। এরপরে যখন নড়াচড়া বন্ধ করে দেয়, তখন এই মা কেন পেরেশান হয়ে যায়? একটু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তারের কাছে যায়, আমার সন্তান নড়ে না। শুধু এই নড়ে না এই কারণে অসংখ্য মা ডাক্তারের শরণাপন্ন হয়। কি বলেন, হয় কি হয় না? শুধু নড়ে না এই কারণ, আর কোনো কারণ নেই। অথচ নড়াচড়াটা কষ্ট ছিল, তারপরও নড়াচড়া যখন করে না, মা ডাক্তারের শরণাপন্ন হয়, কেন আমার সন্তান নড়াচড়া করে না? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে, এই যে মায়ের কষ্টের পরেও মা যখন সন্তান নড়াচড়া বন্ধ করে দেওয়ার পরে ডাক্তারের শরণাপন্ন হয়, তার কারণ এই সন্তানের প্রতি আল্লাহ তাআলা মায়ের অন্তরে একটা অটোমেটিক মহাব্বত, আল্লাহ তাআলা ভালোবাসা ঢেলে দিয়েছেন। কি বলেন কথা ঠিক কি ঠিক না? সেই ভালোবাসা থেকে এছাড়া মায়ের গর্ভে একটা সন্তান নেওয়া সম্ভব হতো না যদি এই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা মহাব্বত না থাকতো। এটাকেই বলা হয় গায়রে ইখতিয়ারি, অনিচ্ছাকৃত আল্লাহ প্রদত্ত মহাব্বত ভালোবাসা। আবার ঠিক তদ্রূপ ভাবে দেখেন, এই সন্তানের অন্তরের মধ্যে মায়ের প্রতি একটা মহাব্বত ভালোবাসা আছে। সন্তান যখন দুনিয়াতে আসে, ছোট শিশু সন্তান তেমন কিছুই বোঝে না। দুনিয়ার সমস্ত মহিলাদেরকে একই রকম দেখতে মনে হয়, তার মায়ের আশেপাশের নারীদেরকেও একই রকম দেখতে মনে হয়। কিন্তু যখন এই সন্তান কান্না করে, শত মাও যদি, শত মহিলারাও যদি এই সন্তানকে কোলে নেয়, এই সন্তান তার কান্না থামে না। যখন মায়ের বুকে সন্তান স্থান পায়, সাথে সাথে সন্তানের কান্না থেমে যায়। কি বলেন কথা ঠিক কি ঠিক না? ঠিক না? কেন থামে?
তার কারণ এই মায়ের প্রতি সন্তানের অন্তরের মধ্যে একটা অটোমেটিক মহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মহাব্বতের কারণে মায়ের বুকে যখন স্থান পায়, অটোমেটিক সন্তানের কান্না থেমে যায়। এই মহাব্বতটাকে, এই ভালোবাসাটাকে বলা হয় গায়রে ইখতিয়ারি মহাব্বত, অনিচ্ছাকৃত আল্লাহ প্রদত্ত মহাব্বত।